একটি বক পাখির ছানাকে বাসায় পৌঁছে দিতে একযোগে কাজ করলেন সংবাদকর্মী, সমাজকর্মী ও ফায়ার সার্ভিসের কর্মীরা। দিনাজপুর প্রেস ক্লাবের একটি আম গাছে বাসা বেঁধেছিল বক পাখি। সেই বাসা থেকে হঠাৎ একটি ছানা মাটিতে পড়ে যায়। মাটিতে পড়ার সঙ্গেই দুজন সংবাদকর্মী পাখির ছানাটিকে উদ্ধার করে। আমাদের প্রেস ক্লাবের আম গাছের উপরে কিছু বকের বাসা হয়েছে, সেখান থেকে ধপ করে শব্দ হয়। আমি ঘুরে দেখি যে একটা বকের বাচ্চা বলছে, তাকে কুকুর ধরতেছিল। আমি সে সময় কুকুরটাকে পিটিয়ে বকের বাচ্চাটাকে উদ্ধার করি এবং সঙ্গে সঙ্গে আমাদের চ্যানেল 24 বিপুলদাকে বলি। বিপুলদার সঙ্গে সঙ্গে ফায়ার সার্ভিসকে ফোন দেয়। ফায়ার সার্ভিস তার সাথে কথা হয়। তা হওয়ার পর আজকে গিয়ে ফায়ার সার্ভিস আসলো, আসে বকটাকে তার মায়ের কাছে তুলে দিলাম আমরা। এটা আমাদেরকে খুব ভালো লাগবে। ফায়ার সার্ভিস জানে আমরা এগুলো কাজ করি, তাদের গাড়িটা ছিল না, বাইরে দূরে ছিল। এই কারণে আমাকে খবর দেয় যে আপনারা একটু বিষয়টা দেখেন। তো এসে আমি দেখলাম, কিন্তু আসলে গাছে ওঠার মতো সেই পরিস্থিতি আমার ছিল না। তারপরে ফায়ার সার্ভিসের অফিসে গেলাম, স্যারের সঙ্গে কথা বললাম। স্যার আমাকে হেল্প করে ফায়ার সার্ভিসের গাড়ি দিয়ে আমরা খুব সুন্দরভাবে বাচ্চাটাকে তার মায়ের কাছে পৌঁছে দিতে পারলাম। বিষয়টি ফায়ার সার্ভিসকে জানানো হলে উদ্ধার যানটি আসতে দেরি করায় প্রাণী কল্যাণ সংগঠনের স্বেচ্ছাসেবক ছানাটিকে মায়ের কাছে ফিরিয়ে দেওয়ার চেষ্টা করে, কিন্তু গাছটি বেশ উঁচু হওয়াতে ব্যর্থ হয় তারা। পরবর্তীতে ফায়ার সার্ভিস রাত 10টা নাগাদ উদ্ধার কার্যক্রম শুরু করে এবং অবশেষে ছানাটিকে মায়ের কোলে ফিরিয়ে দেয়। এটা একটু তার মায়ের কাছে পাশে পৌঁছে দেওয়ার জন্য আমাদের ফোন করা হয়। আমরা সেটা সংবাদের টিম নিয়ে গিয়ে এখানে অবস্থান করি এবং এখান থেকে আমরা পাখিটাকে তার বাসায় পৌঁছে দিতে। আমাদের যখন খবর দেওয়া হয় যে একটি পাখি অসুস্থ বা আটকে পড়ে আছে, আমরা সেই মুহূর্তে আমরা রেসপন্স করি। আপনাদের মেসেজ রেসপন্স করার পরে আমাদের অফিসারের অনুমতিক্রমে আমরা উদ্ধারে আসে দেখি যে পাখিটি আপনাদের হাতে। সেই পাখিটিকে আমরা বাসায় পৌঁছে দিলাম আর কি। যাক, আমার এই কাজটা করে আমাদের খুব ভালো লাগতেছে। পৃথিবীতে সকল প্রাণীর বেঁচে থাকার অধিকার আছে, এমন ভাবনা থেকেই পাখির ছানাটিকে বাসায় ফিরিয়ে দিতে সাহায্য করেন বলে জানান সংবাদকর্মী, সমাজকর্মী ও ফায়ার সার্ভিসের কর্মীরা। ডেস্ক রিপোর্ট, চ্যানেল 24।